ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা এবং আমাদের নিয়মিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা যেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের আমাদের সকলের এই প্রিয় অনুষ্ঠান টিভি ওয়ানের পক্ষ থেকে এই বিশেষ আয়োজন ওয়ান কিউএনএ। এবং শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার মাধ্যমে এই দোয়া করছি এবং প্রত্যাশা করছি যে আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, দুনিয়ার যে জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো, সুস্থ, সুন্দর, নিরাপদ রেখেছেন, এই দোয়া এবং প্রত্যাশা করছি শুরুতেই। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা নিয়মিত আমাদেরকে দেখেন তারা আজও আছেন আমাদের সাথে, আমরা আশা করছি, এবং যারা আজকে নতুন যোগ দিলেন তাদের সবাইকে বলি এই অনুষ্ঠান আপনাদের জন্য। যদি কোনো প্রশ্ন, কোনো পরামর্শ, কোনো মন্তব্য, কোনো বিষয় আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে ফোন করুন আমাদের স্টুডিও লাইনে 02351511764। এই নাম্বার হচ্ছে আপনাদের জন্য, এবং অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা লোকালি যারা আছেন তারা এই লাইনে ফোন করতে পারবেন। যারা ইমেল করতে চান তাদের জন্য অপশন হচ্ছে 1qa@tv1uk.com, এবং যারা টুইটার মেসেজ করতে চান তাদের জন্য হ্যাশট্যাগ হচ্ছে @tv1uk। সো প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের অনুষ্ঠানে আমাদের মেহমানকে স্বাগত জানানোর মাধ্যমে শুরু করি এবং আপনারা জেনে খুশি হবেন। আমাদের সাথে আছেন প্রিয় ওস্তাদ শেখ আব্দুর রহমান মাদানী। শুরুতে জানতে চাইবো তিনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাসান, আপনি কেমন আছেন? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু ভালো খাইরান, আছি। বারাকাল্লাহু ফিক। ওস্তাদ, আপনি আমাদেরকে সময় করে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সময়টাকে কবুল আর মঞ্জুর করেন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং শুরুতেই আমরা যেটা করে থাকি ওস্তাদ, আপনার কাছে কিছু নাসিহামূলক কথা দিয়ে শুরু করতে চাই, প্লিজ। বারাকাল্লাহু ফিক। আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমার সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা আশুরা গফারাল্লাহু লাহু সানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখ একদিনের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা নতুন বছরে পদার্পণ করেছি, যদিও আপনার নিউ ইয়ার শুরু হওয়ার ব্যাপারে কিছুটা কনফিউশন ছিল গতকালকে পর্যন্ত, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সৌদি সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিল থেকে অ্যানাউন্স তারা করেছেন। আমি এইমাত্র চেক করছিলাম যে তারা বলেছেন যে আজকে হবে মুহররম মাসের 1 তারিখ, যদিও ইজিপ্ট গতকালকে অ্যানাউন্স করেছিল, কিন্তু সৌদি আরবের অ্যানাউন্সমেন্টটা হলো আজকে। এই হিসেবে আমরা আজকেই প্রথমে মুহররমের 1 তারিখ হিসেবে ইনশাআল্লাহ আমরা হিসাব করছি সৌদি আরবের ক্যালকুলেশন অনুযায়ী। যেহেতু এখনও পর্যন্ত মক্কার সাইটিংকে ফলো করলে পরে উম্মতের মধ্যে ইউনিটিটা বেশি হবে বলে আমরা মনে করি, সেই হিসেবে আমরা এটা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই নতুন যে আমরা 1443 হিজরি বছরে ঢুকলাম, আল্লাহ তাআলা যেন এই বছরটাকে গত বছরের চেয়ে যেন ভালো করে দেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য এই বছরটাকে ভালো করে দেন, প্যান্ডামিককে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দূর করে দেন। আর আপনার 1441 এবং 42 হিজরিকে মানুষ বিভিন্ন কারণে মনে রাখবে, তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো 2 বছর মানুষ হজ করতে যেতে পারে নাই। শুধুমাত্র লোকাল মানুষ, সামান্য মানুষ নিয়ে হজ করা হয়েছে। এই হিসেবে বাহিরের মানুষেরা কিন্তু এটাকে এইভাবে মনে রাখবে, বিশেষ করে যারা এই 2 বছরে হজে যেতে চেয়েছিলেন। এর মধ্যে আমি অনেকেও জানি যাদের ইন্তেকালও হয়ে গিয়েছে, এমনও হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যেই মানসা রয়েছে তার উপরে যেন খুশি থাকি, রাজি থাকি, আর আল্লাহ যেভাবে চালান সেইভাবে যেন আমরা এটাকে মেনে নেই। আমরা নতুন বছরে প্রবেশ করলাম, এখন আমরা মুহররম মাস, একটা হারাম মাস শেষ করেছি যুলহিজ্জা, আবার আমরা ঢুকে গেলাম হলো মুহররম মাসের মধ্যে। আরেকটু ক্লারিফিকেশনের জন্য ওস্তাদ, আমরা কি আজকে প্রথম দিন পার করছি নাকি মাগরিবের পরে 1 তারিখ শুরু হচ্ছে? না, আজকে প্রথম দিন আমরা পার করছি, মাগরিবের পরে না। আচ্ছা, মাগরিব ইজ নট কাউন্টিং। আজকে হলো যেহেতু মঙ্গলবার প্রথম দিনটা আমরা পার করে যাচ্ছি আজকে। ঠিক আছে, তাহলে বুধবারে দ্বিতীয় দিন হয়ে যাবে। হ্যাঁ, বুধবারে কালকে দ্বিতীয় দিন হয়ে যাবে। যদি ইজিপ্টে অ্যানাউন্স করা হয়েছিল মানডে হলো ফার্স্ট অফ মুহররম, ইজিপ্টে, ইরাকে এবং সিরিয়াতে, ইয়েমেনে, এই 4 দেশে অ্যানাউন্স করা হয়েছিল যে ইজিপ্টে তারা চাঁদ দেখেছেন হলো সানডেতে, সেজন্য এটা
একটু কনফিউশন ছিল গতকালকে পর্যন্ত। আমরাও গত 2-3 দিন ধরে এটা নিয়ে বিভিন্নভাবে রিসার্চ করছি, ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি, এবং সৌদি সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের কোনো অ্যানাউন্সমেন্ট কালকে রাত পর্যন্ত এসেছিল না, আজকে এটা এসেছে। এই জন্য এটা আমরা মোটামুটি এটার ব্যাপারে কনফার্ম হয়েছে। ক্লিয়ার হাসান? জি, অ্যাবসলিউটলি ফাইন। থ্যাংক ইউ সো মাচ। তো সুন্দর করে এই বিষয়টা সবার সাথে শেয়ার করবার জন্য আশা করছি প্রিয় ভাই বোনেরা আপনারা সকলেই এই ইনফরমেশন থেকে উপকৃত হবেন। আপনারা শুকরিয়া আদায় করছি ওস্তাদ সুন্দর করে বুঝিয়ে বলবার জন্য। প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন ওয়ান কিউএনএ, এবং বরাবর আমরা যে কথাটা বলে থাকি এই অনুষ্ঠান আপনাদের জন্য। যদি কোনো প্রশ্ন, কোনো পরামর্শ, কোনো বিষয় আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান, শুধুমাত্র যে আপনারা আমাদের কাছ থেকে, আমাদের শেখদের কাছ থেকে পরামর্শ নেবেন তা নয়, আপনারা যদি কোনো পরামর্শ আমাদেরকে দিতে চান, এটা হচ্ছে সেই সুযোগ। ফোন করবেন 020351516764 এই নাম্বারে, এবং বাই অল মিনস অ্যাজ অলওয়েজ ইউ ক্যান ইমেল আস onq@tv1uk.com. This is the email address you need to send your email to. If you would like to, if you prefer to stay anonymous, you can do so. But one request while you're emailing, please be mindful about your questions. Maximum 2, please, and try to make it as precise as possible. Let's take the first call of the show, and let's see who's waiting for us there. Assalamu alaikum. Assalamu alaikum. Hello. Please do come back again. Meanwhile, let's read out an email, Ustad. Please. This is from a sister, I believe, and she's saying my grandmother is in hospital and she's having breathing problem for last 7 days, and her mom's asking if there's any specific dua to relieve the pain. If you can make dua for her grandmother, and also if you can answer in Bengali, please. এই যে মুরব্বী হসপিটালে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে যেন সুস্থ করে দেন। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিয়াহা বিশ-শিফাইল আজিলাল কামিল ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা's ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু বা'দাহু সাকামা। আল্লাহ তাআলার কাছে তার জন্য আমরা অন্তর থেকে দোয়া করি। আর বিশেষভাবে এই যে আপনার শেফার দোয়া যেটা আছে, এই দোয়া আপনারা পড়তে থাকবেন। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা's ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু সাকামা। এই দোয়া বেশি বেশি করে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলি, এবং আল্লাহ তাআলা হলেন যিনি মানুষকে অসুস্থ হলে সুস্থতা দেওয়ার মালিক। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেন। এই মুরব্বির জন্য আমরা অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনার উপরে রহম করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। Once again, the number is 0235151764. If you have, if you'd like to call us directly, the line is open now. Please do so. The number is on the screen, and also you can email us 1q@tv1uk.com. This is where you need to send your emails to, and tweet us at tv1uk. Let's move on to our caller now. Assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটা কোয়েশ্চন জিজ্ঞাসা করতে চাচ্ছি। জি প্লিজ। জি, আপনার টিভি ভলিউমটা কমিয়ে দিন বোন, অথবা মিউট করে রাখুন প্লিজ। ভলিউম ওকে। জি প্লিজ ক্যারি অন। আপনি টিভি ভলিউম মিউট করে দিয়ে ফোনে কথা বলুন, শুনতে পারবেন। জি জি, ভলিউম করে দিচ্ছি। জি। So I work and then I earn money, but my uncles, they're really poor, and I give them money without telling my husband. Okay. Because he will always moan, why do I give them? But they're seriously poor people. Right. So I give them zakat. Sometimes I give them just money, and I want to know. And that's purely your earning, right? That's my earning. Yeah, that's truly my earning. Sister, are you earning living for your family as well, or your husband does as well? My husband does as well. Okay, that's So fine. I want to know. I mean, the right horini ba na laguna ba. No, that the situation is, as long as your family will maintain properly, Yes. and you are giving from your own earning, you are allowed to give your uncle or anybody you like to give, okay? And if it is you earning, you do not have to ask your husband of spending of that. But if your family have a need, for example, your children or your basic necessity,
you should not be hampering those. Without hampering that, if you are giving your uncle or somebody from your own earning, that would be allowed. But always better to have a good understanding with the spouse, with the husband and wife. That's why it's a recommendation, but you're not going to be sinful. What you're doing is okay, but if you can convince your husband, because he needs to give to his uncle as well, isn't it? As you need to give to your uncle, then you agree that, okay, my dear husband, you look after your family, I look after my family. It's a win-win situation. It's a convenience things for both of us. We should be agreeing on that. For example, you do not complain when he's giving to his uncle or his mom and dad or somebody, and he should not be complaining. It should be a kind of, the good understanding of that. That's always better. But the way you're giving from your own earning, you're not going to be sinful for that, inshallah, because that's your own earning. You're not going to give from your husband's earning, sister. Is that clear to you? Yeah, that's clear. Okay, thank you. You're welcome, dear Thank sister. Thank you. It's a pleasure to have you on the show. Thank you so much for your call, and thank you so much, Ustad. Beautiful. Barakallah fiqh. Let's move on to our next caller now. Assalamu alaikum. Assalamu alaikum. হ্যালো আসসালামু আলাইকুম Wa alaikum assalam wa rahmatullah. জি আমি আসলে একটু আগে ফোন করছিলাম আপনাদের ইয়েতে Mhm. স্টুডিওতে জানি না জিজ্ঞেস করলো জানি একজনের ইয়েটা তো আমি আসলে একটা নামের ইয়েটা আমি নিতে জানতে চাচ্ছিলাম কাইন্ডলি বলবেন প্লিজ আচ্ছা, আমরা আসলে এই প্রোগ্রামে নামের মিনিং খুব একটা দিই না, তারপর বলে রাখেন, আমরা অনুষ্ঠানের শেষের দিকে যদি সময় থাকে বলে দেব, উস্তাদ বলে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমি চাচ্ছিলাম মাইমুনা আহমেদ, আরাফা আহমেদ বা মানহা আহমেদ, মানে মাইমুনা, যেটা ভালো হয়। আরাফা, আর কি ছিল? আরাফা আহমেদ, মাইমুনা আহমেদ বা মানহা আহমেদ, মানহা। মানে যেটা ভালো মাইমুনা, হবে আরাফা, মানহা। বলবেন ওইটাই জি রাখবো। এইজন্য জি, আমরা সুযোগ পেলে ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। প্লিজ আপনি অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ। জি, নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো। Okay, আপনি আবার ট্রাই করবেন ইনশাআল্লাহ। এই ফাঁকে আমরা আরেকটা ইমেল নিচ্ছি, and this is from a sister Ustad. She's saying it's a very relevant question. She's saying everyone in our house earns, but only my dad gave the Qurbani sacrifice on behalf of everyone. Do we need to pay my dad back now? Because obviously he's the oldest probably in the family, and she's saying, do we need to pay my dad and participate in our own money, or does just my dad paying cover everyone else in the household? For Qurbani specifically. Okay, the issue is, if the dad is giving on behalf of all of you and dad is spending his own money, that will be done on behalf of you. But if you participate, it's better from your own money. That's not compulsory. For example, say I have enough money, but what Hassan is offering me, he's saying that, okay, I will be doing your Qurbani, your wajib one, I'll take the rest. You don't pay, I'll pay for it. It's becoming kind of gift. That's why your dad is giving as a gift to all the family members. According to Sharia, that will be done on behalf of you. It's allowed, no problem. But the spirit is, if we can pay from our own savings, then the spirit is better. And you don't have to compulsorily pay to your dad, but paying is a courtesy. Because dad will never ever tell you, oh, give money. He's not going to say that. This is why he's dad. That's why he's dad. Yes. Okay? But if you give, it's good. Okay? Then that will be good understanding with your dad as well. That's giving is recommended, but not compulsory. And your Qurban will be done, inshallah, biiznillah. Thank you so much. I hope, sister, we've answered your question. Beautifully explained, Ustad. And she also goes on to I think second email she sent. She's saying, and this is a question for many of us. She's saying, which days of Muharram is best for fasting? What would you recommend? Okay, the best day of fasting is the day of Ashura. If today is the first of Muharram, then coming Tuesday will be 8th, then Wednesday will be 9th, and the Thursday will be 10th, Friday will be the 11th. The best day would be the 10th of Muharram, the day of Ashura. Rasulullah sallallahu alaihi wasallam said, "Man sama Ashura, ghafarallahu lahu sana." Whoever fasting on the day of Ashura, Allah Ta'ala will be forgiving the sins for 1 year. That's the best day is the day of Muharram, Ashura, Muharram, 10th of Muharram. The second best is the 9th of Muharram. Rasulullah sallam said, "La in baqitu ila qabilin la asumanna tase." If I survive until the next, I'll be fasting on the 9th. That means he did fast on the 10th and he wanted to fast on the 9th. That's why it is recommended to fast on 9th as well. If anybody want to do 3, then 9, 10 and the 11 is the better option. কাজেই সব থেকে সুন্দর দিন হলো ফাস্টিং এর জন্য আশুরার দিন,
আপনার মুহররম মাসের 10 তারিখ, আগামী সপ্তাহে বৃহস্পতিবার পড়বে 10 তারিখ, এবং 9 তারিখ হলো রিকমেন্ডেড, আল্লাহ রসুল রাখার নিয়াত করেছিলেন 9 তারিখে, তাহলে সেটা পড়বে হলো বুধবার। আর যারা 3টা রাখতে চান তাহলে আপনারা বুধ, বৃহস্পতি, শুক্র আগামী সপ্তাহের 3 দিন রাখবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। দ্যাট ইজ দ্য রিকমেন্ডেশন। Thank you so much, Ustad. I hope, sister, we have answered all your questions, and thank you so much for asking these very relevant and beautiful, important questions. Let's move on to our next caller now. Assalamu alaikum. Okay, please do try again. Meanwhile, Ustad, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি শুরুতে একটি দোয়া করেছেন, যেটা আমরা নতুন চাঁদ দেখার জন্য বলি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি। এটা কি চাঁদ দেখার পরে পড়াটা জরুরি, নাকি মাসের শুরুতেই আমরা পড়তে পারবো এমনিতে? বিষয় হলো যে প্র্যাকটিক্যালিতে আমরা অনেক সময় চাঁদ নাও দেখতে পারি, জি। আর এভরি সিঙ্গল পারসন উডন্ট বি পসিবল ফর দেম টু সি দ্য ক্রিসেন্ট। সবাই তো আমরা চাঁদ দেখতে পারবো না, এই জন্য একজনে চাঁদ দেখার খবর দিলে কিন্তু সবাইকে ফলো করতে হয়। কিন্তু এই জন্য আমরা যদি চাঁদ দেখি তো ভালো, না দেখলেও যেন আমরা এটাকে যেন পড়ি, কারণ এটার মধ্যে একটা সওয়াব আছে, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে সওয়াব দিয়েছেন। কাজে আমরা যারা চাঁদ দেখবো তো দেখবোই, না দেখলেও যেন আমরা এটাকে পড়ি। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। এটা পড়াটা সুন্নাত, মাসের শুরুতেই আমরা যেন পড়ি। যখন বিশেষ করে মান্থ স্টার্টিং এর কনফার্মেশন হয় তখন যেন আমরা এটা পড়ি, আর চাঁদ দেখলে তো নূরুন আলা নূর, ইভেন বেটার। এটা ওস্তাদ, এটার সাথে প্রসঙ্গে আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা হলো যে এখানে যখন আমরা বিশেষ করে এখানকার ওয়েদারের কথা বলছি, যে এখানে তো চাঁদ দেখা অনেকটা চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার। তো যখনই আমরা চাঁদ দেখবো, সেটা মাসের প্রথম দিকে হোক বা শেষের দিকে হোক, তখনই কি আমরা এই দোয়াটা পড়তে পারবো? এটা সাধারণত মাসের প্রথম দিকে, শেষের দিকে না। শেষের দিকে তো চাঁদ ছোট হয়ে যায়, জি। এই জন্য মাসের শুরুতে পড়তে হবে, এটা শেষে না। থ্যাংক ইউ সো মাচ উস্তাদ, সুন্দর বিষয়গুলো শেয়ার করবার জন্য। আশা করছি ভাই বোন আপনারা সবাই উপকৃত হবেন এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে। আপনারা বেশ ইমেল করছেন, আমরা ব্রেকে যাব, কিছুক্ষণের মধ্যে ব্রেক থেকে এসে আপনাদের প্রশ্নগুলো নেব ইনশাল্লাহ। দেখি ফোন লাইনে কেউ আছেন কিনা, যদি থাকেন নাহলে আমরা একটা ইমেল নিয়ে ব্রেকে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, তাহলে আমরা একটা ইমেল নিয়ে, আমাকে বলা হচ্ছে সেটা ইমেল নিয়ে আমরা ব্রেকে যাবো ইনশাল্লাহ। উস্তাদ, এটা এসছে একজন বোনের কাছ থেকে, উনি বলছেন যে I would like to know about Asr Salah best time. What is the best time for Asr Salah? One of the calendar has time of Asr at 5:10, 10:05 basically, and the second mithil is 6:30. Which is the best time to perform Asr? Would you let her know, please? Okay, that regarding the Asr, there is the two timing, one missile timing and the two missile timing. It depends on your situation and your local masjid, which one you follow, and it's allowed for you to follow any one. But in general, it is better idea to do your salah at the beginning time of any salah. That's why if you follow the first missile, absolutely fine, no problem. But if you are a brother and you have a local masjid and your local masjid following the second missile, then you go in the masjid and pray with them, better for you, instead of praying alone earlier. But if you're a sister, then no problem, you can pray with the first missile. And for any reason, you've been late for any day, you can follow the second missile as well, as both of them allowed. But for sisters, it's better to pray at the beginning time. For brothers as well, better to pray at the beginning time. Then another better thing for them as well, pray with the jama'ah. And it depends which time your local masjid is praying. Instead of praying alone, go to the masjid and pray with them. That would be recommendation. Thank you so much, Ustad. Asha kurchi bun, we hope we have answered your question and it is clear to you. If you have any further question, please do email us as you did, or you can call us on 0235151764, obviously while the program is on. Before I announce to go to the break, just let me take one more very quick email and then we'll go for break inshallah. And this is from a sister. She's saying, how does one perform tilawat sajda? Would you please explain in Bengali and English, please? First, in English, tilawat sajda is where you're reciting a verse. Sajda is recommended, for example, end of Surah Al-Alaq, for example, then end of Surah Al-A'raf, for example, then whatever position you are in, either standing or sitting, you go to the sajda immediately. There is no ruku involved. It's only one sajda, sitting or standing, going to the ground straight way, and do your sajda as normal as you do in salah. And you can say the tasbih of the sajda as Subhana Rabbiyal A'la, or you can say Allahumma sajada laka wajhi faghfir lahu. You can say this dua as well, and you just do it as long as you want to do it. And when you finish it, you just go back to your normal position you have been before. You don't have to sit and then stand it. It's not like that. It's just one sajda, do it and that will be done. তেলাওয়াতে সেজদা করার নিয়ম হলো
যেমন সূরা আলাকের শেষে বা আরাফের শেষে যে সমস্ত তেলাওয়াত সেজদার জায়গা আছে, আপনি বসা বা দাঁড়ানোর যে অবস্থায় আছেন এখান থেকে সরাসরি একটা সেজদার জন্য চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আলা বললেও আপনার ঠিক আছে, অন্য অন্য তাসবিহ আছে সেগুলো বললেও ঠিক আছে। সেজদা যখন শেষ হয়ে যাবে তখন আপনি যদি বসতে চান তাহলে বসবেন, আর বসতে না চাইলে আপনি দাঁড়িয়ে যাবেন। একটা সেজদা, এটা সেজদার পরে কোনো সালাম ফেরানো ঠেরানো অন্য কোনো ইস্যু নাই, ইটস অনলি ওয়ান সেজদা। থ্যাংক ইউ সো মাচ উস্তাদ, অত্যন্ত সুন্দর করে বিস্তারিত বুঝিয়ে বলেছেন। আশা করছি বোন আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় ভাই বোনেরা, যাবো একটা ছোট্ট বিরতিতে, এবং সবসময় আমরা যে কথাটা বলে যাই, আমাদেরকে ছেড়ে যাবেন না ইনশাআল্লাহ। আমরা আশা করছি খুব শীঘ্রই ফিরে আসবো। আসসালামু আলাইকুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। إله إلا الله محمد
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নিয়মিত আয়োজনে। আপনারা দেখছেন টিভি ওয়ানের পক্ষ থেকে বিশেষ আয়োজন ওয়ান কিউএনএ, এবং আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। যারা বিরতির আগ পর্যন্ত ছিলেন তারা এখনও আছেন, এবং কেউ কেউ হয়তো নতুন করে যোগ দিলেন, তাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও বলি, এই অনুষ্ঠান আপনাদের জন্য যে কোনো বিষয় আপনারা আমাদের সাথে শেয়ার করুন, আমাদেরকে ফোন করুন 020351511764 এই নাম্বারে, ইমেল করুন oneq@tv1uk.com এই ইমেল অ্যাড্রেসে, এবং টুইটার মেসেজ @tv1uk। যারা ফেসবুকে দেখছেন, একটা বিশেষ অনুরোধ করতে চাই, আপনাদের প্রশ্নগুলোকে কমেন্ট করে করবেন না, অল্টারনেটিভলি আমাদের পেজের একদম ডান পাশে উপরের দিকে একটা বাটন আছে সেন্ড ইমেল, ওটাতে ক্লিক করেন, তাহলে আপনাদের প্রশ্নগুলো আমরা বা পরামর্শগুলো আমরা ইমেল আকারে পাবো এবং উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ওস্তাদ, আমরা অনুষ্ঠান শুরুতে আপনার কাছ থেকে যে কথাগুলো শুনছিলাম, আমরা যেহেতু অনুষ্ঠান শুরুর দিকে আপনি খুব ব্রিফলি বলেছেন, আমরা আরেকটু বিস্তারিত আলোচনা কন্টিনিউ করতে চাই। এখন আমি প্রথমে যে কথা বলেছিলাম যে মুহররমের 10 তারিখে রোজা রাখার যে ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিনের রোজা রাখলে পরে 1 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন। অনেক উলামায়ে কেরামের মতে রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা উম্মতের উপরে ফরজ ছিল। সহিহ হাদিসের মধ্যে এসেছে, এই দিনে নূহ আলাইহিস সালামের যে কিস্তি, নূহ আলাইহিস সালামের যে আর্ক, এইটা জুদি পাহাড়ের উপরে ল্যান্ড করেছিল, এবং নূহ আলাইহিস সালাম এটাকে একটা সালভেশন ডে, মুক্তি দিবস হিসেবে ফাসামাহু নূহুন শুকরান লিল্লাহ, নূহ আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া স্বরূপ আশুরাতে তিনি রোজা রাখতেন। আর ইকুয়ালি মুসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন, এবং ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ধ্বংস করে দিয়েছেন। তার অর্থ হলো, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, আর মাজলুমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ক্ষমতা দান করেছেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে করেছেন। এজন্য জুইশ কমিউনিটি, তারা মুসা আলাইহিস সালামের অনুসারী যেহেতু দাবি করে, তারা এই দিনে সেলিব্রেশন করে, কারণ এটা তাদের মুক্তি দিবস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা হলাম মুসা আলাইহিস সালামের আরও বেশি আপনজন। এজন্য আল্লাহর রাসূল তিনি নিজে এই দিনে রোজা রেখেছেন। আর মদিনার অলিতে গলিতে গ্রামে গ্রামে অ্যানাউন্স করা হয়েছে সবাই যেন রোজা রাখে, এমনকি বাচ্চাদেরকে পর্যন্ত রোজা রাখানো হয়েছে, ইফতার পর্যন্ত যেন তারা ক্ষুধার্ত না হয়, জন্য খেলাধুলা দিয়ে তাদেরকে ব্যস্ত রাখা হয়েছে। এই বর্ণনা পর্যন্ত হাদিসের মধ্যে এসেছে। আর এই মুহররমের যে আশুরা 10 তারিখ, যেটা এই দিনে পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে এবং সামনেও ঘটবে। যেমন এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হয়েছেন, এবং অনেক বর্ণনা মতে জুমার দিন, আশুরার দিন, সেই দিনই কিয়ামতও সংঘটিত হবে। অনেক বর্ণনা মতে আদম আলাইহিস সালাম এই দিন তিনি পৃথিবীতে এসেছেন। এরকমভাবে আরও অনেক ঘটনা ঘটার বিভিন্ন বর্ণনা বিভিন্ন জায়গাতে এসেছে। কিছু কিছু বর্ণনা হাদিসের সহিহ বর্ণনাতে এসেছে, যেমন নূহ আলাইহিস সালামের বিষয়, মূসা আলাইহিস সালামের বিষয় সরাসরি সহিহ বর্ণনার মধ্যে এসেছে। কাজেই যে সমস্ত এই যে মহান একদিন আমাদের সামনে আসছে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুমদেরকে, জালেমদের উপরে বিজয় দান করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকেও বিজয় দান করবেন। তবে হয়তো আমাদের উপরে অত্যাচার হয়, নির্যাতন হয়, কষ্ট ভোগ করতে হয়, কিন্তু এক সময় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকেও বিজয় দান করেন। এর মধ্যে হয়তো অনেকের জীবন চলে যায়, অনেকের সংসার ভেঙে যায়, অনেকের কষ্ট হয়, কিন্তু এই কষ্টের ফাউন্ডেশনের উপরেই তো অন্য মানুষের সুখ সমৃদ্ধি এবং আল্লাহর পক্ষে যারা আছে তাদের ক্ষমতা এইভাবেই পৃথিবীতে কায়েম হয়। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত। এই জন্য এই যে মুহররম এসে হাজির হলো, আমরা যেন এখানে, ওই যে কবি নজরুল সুন্দর করে বলেছেন না, ফিরে এলো আজ সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মোরসিয়া ক্রন্দন চাহিনা। আজকে আমাদেরকে ত্যাগ করতে হবে, কান্নাকাটি করে তো কোনো লাভ নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিনের জন্য তিনি জীবন দিয়েছেন, এই দিন আমাদেরকে ফলো করতে হবে। হায় হুসাইন বললে তো কোনো লাভ নেই, এতে আমার নিজেরও লাভ নেই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরও কোনো লাভ নেই। কিন্তু আমরা যদি ত্যাগ করি, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করি এবং নিজেদের আমলকে সংশোধন করি, দিনকে মেনে চলি, দিনকে সমাজে নিয়ে আসার জন্য চেষ্টা করি, সেটাই আমরা লাভবান হব। এটাই হলো মূলত এই যে মুহররম এসে গেছে আমাদের মধ্যে, আবার
এই মহরমে আমরা উজ্জীবিত হই এবং নিজেদেরকে রিনিউ করি। একটা ফ্রেশ স্টার্ট হোক আমাদের 1443। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহর কাছে বিশেষ করে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই বছর আমাদের জন্য হারামাইন শরীফাইনের রাস্তাকে যেন আল্লাহ তাআলা খুলে দেন। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ 2 বছর ধরে মাহরুম থেকেছে, আল্লাহ যেন এই অবস্থাটাকে আর না রাখেন। ওমরার ওপেন করার ঘোষণা হচ্ছে, আপনারা শুনেছেন। লোকজন গিয়ে আসলে আমরা বুঝতে পারবো আসলে এক্স্যাক্টলি কী হচ্ছে। আল্লাহ তাআলা যেন আগামী হজটাকেও যেন নর্মাল রাখেন, স্বাভাবিক রাখেন, এবং আমরা গিয়ে যেন হজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। থ্যাংক ইউ সো মাচ উস্তাদ, বিউটিফুল রিমাইন্ডার ফর অল অফ আস। থ্যাংক ইউ সো মাচ এগেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন ওয়ান কিউএনএ এবং এই অনুষ্ঠান আপনাদের জন্য। আপনারা ফোন করুন আমাদের স্টুডিও লাইনে 0235151764 এই নাম্বারে। দেখবো এই পর্যায়ে ফোন লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ডক্টর সাহেব ভালো আছেন আপনি? আমি ওস্তাদ আজকে ইচ্ছে করে আলহামদুলিল্লাহ ডেলিভারেটলি নামটা নিতে চাচ্ছি না, কারণ কেন জানেন ডক্টর সাহেব, আপনার ভয়েসটা আমাদের তো সবার পরিচিতই আলহামদুলিল্লাহ, আমাদের দর্শক শ্রোতা ভাই বোনেরাও জানেন আপনি এই ভয়েসটা কার, সো সেজন্য আর নামটা বলি নাই। জি, আমি দুইটা প্রশ্ন আমার মনে আছে, আমি আগে থেকে চিন্তা ভাবনা করে রাখি। তো জি, প্রথমটা হলো যে আমরা জোহরের সুন্নতে জি শেষ 2 রাকাতে কি আলহামদুলিল্লাহ পড়ার পরে কোন সূরা পড়ার দরকার আছে? এটা এই সম্বন্ধে হাদিসে কি আছে? জি, মানে 4 রাকাত ওয়ালা সুন্নত নামাজে শেষ 2 রাকাতে কি পড়তে হবে? জি জি, আলহামদুলিল্লাহ পরে আর কি। জি, আর একটা দোয়া, একটা আলোচনা আমি শুনেছি, সূরা কাসাসের 24 নম্বর আয়াত, এটা মুসা আলাইহিস সালাম পড়েছিলেন, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। জি, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। জি, এটা 3 বার দরুদ পড়া, এই দোয়া 7 বার পড়ে শেষে আবার 3 বার দরুদ পড়া। এটাই দোয়া পড়ার পরে নাকি ওনার সমস্ত সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছিল, যেরকম অবস্থা বিশৃঙ্খল ছিল, পরে দোয়ার পরে ওনার সমস্ত কাজকর্ম নাকি সব ঠিক মতো হতে লাগছিল আর কি। এই সম্বন্ধে আলোচনায় আছে আর কি। জি, ইনশাআল্লাহ বলবো এটা ডক্টর সাহেব। জি, বারাকাল্লাহু ফিক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফার্স্ট কোশ্চেন যেটা আপনি করেছেন যে জোহরের 4 রাকাত সুন্নত আদায় করছি আমরা, সূরা ফাতিহার পরে কি করতে হবে? সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে। আমি আবার বলি, 4 রাকাত ওয়ালা সুন্নত নামাজে, নফল নামাজে 3য় এবং 4র্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটা কেরাত মিলানোর নিয়ম। শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হয় হলো ফরজ নামাজের মধ্যে। এজন্য জোহরের 4 রাকাত সুন্নত যখন আদায় করবেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন। প্রথম রাকাতে আপনি আলাম তারা পড়েছেন, দ্বিতীয় রাকাতে আপনি লিলাফে পড়েছেন, তৃতীয় রাকাতে আপনি আলাম আরাআইতাল্লাযী পড়েছেন, চতুর্থ রাকাতে ইন্না আতাইনা পড়েছেন। অ্যাবসলিউটলি ফাইন। তার অর্থ হলো, সামারি হলো এটা, সুন্নত নামাজে, নফল নামাজে প্রত্যেক রাকাতে সূরা মিলাতে হয়। ফরজ নামাজে শুধু প্রথম এবং দ্বিতীয় রাকাতে সূরা মিলাতে হয়, তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা মিলাতে হয় না, শুধু সূরা ফাতিহা পড়তে হয়। যেমন মাগরিবের নামাজের 3য় রাকাতে শুধু সূরা ফাতিহা, এশার নামাজের 3য় চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা। ফরজের মধ্যে, সুন্নতের মধ্যে সূরা মিলাতে হবে। দ্বিতীয়ত হলো যেটা, এটা হলো যখন মূসা আলাইহিস সালাম যখন ইজিপ্ট থেকে বের হয়ে যেতে হলো, দুর্ঘটনা ঘটলো, একজনকে তিনি মানে শাসন করার জন্য থাপ্পড় দিয়েছেন, লোকটা তো মারাই গিয়েছে। এরপরে তিনি পালিয়ে গেলেন, পালিয়ে গিয়ে শুআয়ব আলাইহিস সালামের ওখানে গিয়ে যখন তিনি দেখলেন যে একটা কুয়ার এখান থেকে লোকজন পানি সংগ্রহ করছে, কিন্তু 2টা যুবতী মেয়ে তারা পানির জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কেউ তাদেরকে পানিও দেয় না, তাদেরকে কোনো চান্সও দেয় না। তখন মূসা আলাইহিস সালাম মনে করলেন যে এই 2টো মেয়ে দাঁড়িয়ে আছে, তো এদেরকে আমি হেল্প করা উচিত। তো তিনি তো দেখতে শুনতে এরকম বড় সড়ো মানুষ ছিলেন, তা উনি যখন পানি আনার জন্য গিয়েছেন, লোকজন তো ডরায় গেছে যে অপরিচিত লোক আসছে, কোত্থেকে কি হয়। তো তিনি ফাসাকা লাহুমা, তিনি তাদেরকে পানি পান করালেন, এবং পানি পান করানোর পরে এরপরে পানির ব্যবস্থা করলো। মেয়ে 2টা চলে গেল, এবং মেয়ে 2টা চলে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম তখন
রেস্ট করছেন এবং রেস্ট করে তখন তার মনের মধ্যে এই চিন্তা এসেছে, আল্লাহ আমি এক বিদেশে এসেছি অপরিচিত জায়গায়, এই মেয়েদের সঙ্গে তুমি আমার দেখা করালে, কেন করালে জানি না। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, তুমি আমার কাছে যে ভালো জিনিস নিয়ে এসেছো, আমার তো এই জিনিসের প্রয়োজন আছে, আমিও তো একজন যুবক মানুষ, তুমি আল্লাহ তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও। এই দোয়া তিনি করলেন, কোরআনুল কারিমে এসেছে। এরপরে দুই মেয়ে, তার বাবা যেহেতু জিজ্ঞেস করলো যে তোমরা এখানে একারা এসেছো কেন, তোমাদের বাবা কোথায়? বললো যে আমাদের বাবা একজন বৃদ্ধ মানুষ, উনি তো আসতে পারবেন না, অসুস্থ মানুষের জন্য আমরা এসেছি। এরপরে মেয়েরা বাবাকে গিয়ে বললো যে বাবা এরকম একজন লোক আমাদেরকে হেল্প করেছে। তখন যেহেতু সোহাইব আলাইহিস সালামও একজন নবী, তিনি বুঝতে পারলেন কোনো ভালো মানুষ নিশ্চয়ই হবে। তখন একজনকে পাঠিয়ে দিল, পাঠিয়ে দিয়ে বলল যে মূসা আলাইহিস সালামকে খবর দেওয়া হলো যে তুমি যে আমাদেরকে হেল্প করেছো, আমাদের বাবা তোমাকে এর রিওয়ার্ড দিতে চান, এজন্য ডেকেছেন। এরপরে ডেকে মূসা আলাইহিস সালাম তো গেলেন, যাওয়ার পরে বললেন যে তুমি কে? মূসা আলাইহিস সালাম সব কিছু বললেন। তখন তিনি বললেন যে লা তাখাফ নাজাতা মিনাল কওমিল কাফিরিন, তুমি কাফের জালেমদের থেকে তুমি নাজাত পেয়েছো। এরপরে বলল তুমি আমার দুই মেয়ের যেটা তোমার পছন্দ হয় এটাকে বিয়ে দিতে চাই, আর তোমার মোহরানা হলো যে তুমি 8 বছর আমার এখানে কাজ করবা, যদি আরো 2 বছর করো আপ টু ইউ। এরপরে তো বিয়ে শাদী হলো। তো দেখা গেল মূসা আলাইহিস সালামের তার মনের আশাটা পূরণ হয়েছে এই দোয়ার কারণে। এই জন্য ওলামায়ে কেরাম অনেকে বলে থাকেন আমাদের যদি কোনো স্পেসিফিক কোনো নিড থাকে তখন যেন মূসা আলাইহিস সালামের মতো এই কথা বলে আল্লাহর কাছে আমরা চাই, এবং দেওয়ার মালিক তো আল্লাহ। ইখলাসের সাথে চাইলে আল্লাহ দিতে পারেন, এই আমল করাটা যায়, যেটা করা যেতে পারে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ উস্তাদ, এত বিস্তারিত বুঝিয়ে বলবার জন্য অনেক অনেক শুকরিয়া আদায় করছি, এবং ডক্টর মাহমুদ রহমান আপনাকেও সুন্দর প্রশ্নগুলো করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন ওয়ান কিউএনএ, এবং আমরা মুভ অন করছি আমাদের নেক্সট কলারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতাম চাইলাম তো কিটা 10 তারিখ আর 11 তারিখ আসলে রাখুন, আর কোন দিন রাখবো আমাদের ঘন্টা হইয়া দিতে আপনি 9 তারিখ আর 10 তারিখ রাখলে বেটার, বুঝছেন নি কথা? 9 তারিখ হইব আগামী সপ্তাহের বুধবার, আর 10 তারিখ হইব বৃহস্পতিবার। 3 দিন রাখতে চাইন আপনি, তাহলে 9, 10, 11। আর 2 দিন রাখলে বেটার হইল গিয়ে 9, 10। আর কোনো কারণে 9 তারিখ মিস করলে 10, 11 রাখতে পারেন আপনি। আর 3টা রাখলে আর কোনো কনফিউশন নাই, 9, 10, 11। তার অর্থ হলো আগামী সপ্তাহে আপনার বুধবারে 9 তারিখ, বৃহস্পতিবারে 10 তারিখ, শুক্রবারে 11 তারিখ। ক্লিয়ার হয়েছে বোন আপনার কাছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। আমরা নেক্সট কল নেবার আগে আরেকটা ইমেল নিতে চাই উস্তাদ, এবং এটা এসছে আমাকে বলা হচ্ছে আসলে কলার অনেকে লাইনে আছেন, যেহেতু একটা ইমেল আছে আমরা এটাতে ফিরে আসতে পারবো। আমরা কলটা নিয়ে নিই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া 4টা রোজা রাখলে? জি, আপনি আবার শুরু থেকে একটু ভাইয়া শুরু করতে। 4টা রোজা রাখুন দেবনি? 4টা রোজা রাখলে আপনি এমনিই রাখবেন, কিন্তু নিয়ম হইল গিয়া আপনার 3টা রাখা এই সময়ে। আপনি যদি 4টা রাখতে চান এর পরে গিয়ে আবার রাখবেন, কোনো অসুবিধা নেই। 9, 10, 11 রাখেন, এরপরে আবার যদি আপনি চান 13, 14, 15 আরো 3টা রাখবেন, তাতে অসুবিধা নেই। আর যদি এমন হয় যে আপনি মানডে এমনি রোজা রাখেন, মানডে রাখছেন, এরপরে মঙ্গলবার বাদ দিয়ে বুধ, বৃহস্পতি, শুক্র রাখছেন, এতে কোনো অসুবিধা নেই। কেমন? এই হিসেবে বেস্ট হইল গিয়ে 3টা রাখা, এরপরে হলো 2টা রাখা, এরপর হলো 1টা রাখা। 1টা রাখলে একদিন 10 তারিখ, এটা হলো বৃহস্পতিবার। আর 2টা রাখলে 2 অপশন, বেটার অপশন হলো আপনার বুধ, বৃহস্পতি, 9, 10। আর 10, 11 অ্যালাউ যদি 9 মিস হয়। আর এরপরে হলো 3টা রাখলে তো আর কোনো কনফিউশন নেই, 9, 10, 11, বুধ, বৃহস্পতি, শুক্র। কেমন? এই হলো রিকমেন্ডেশন। আপনাদের সুবিধা মতো রোজা রাখবেন, আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। জি, আপনি আবার ট্রাই করবেন, এর ফাঁকে আমি একটা ইমেল নিয়ে নিচ্ছি। ওস্তাদ, এটা এসছে একজন বোনের কাছ থেকে, উনি 2টা প্রশ্ন করেছেন। ওনার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দ্য ম্যান এন্ড ওমেন when they praying salah? If there any specific? In general, there is no difference according to hadith. Only some of the differences are according to some of the scholars' opinion in terms of holding hands, or keeping your hand, or wearing socks, not wearing. Those are the extra issues. But in general, there is no difference between male and female salah, my dear sister or brother, whoever asking, except if the sister is leading sister's congregation, should be standing within the jama'ah, within the line, not standing as the male imam is standing. That's the only difference. Otherwise, it is similar salah.
Thank you so much, Ustad. The next question this sister has, she's saying, is that right if I do recite my prayer as loud as I can listen and do corrections of ayats if needed? Having said that, she's saying there is no one in the room except for her husband in there. That's allowed. That would be allowed, no problem, because no non-mahram person is listening to your recitation or anything. That's why if you are doing, the reason is to correct or to rectify, to learn, that would be allowed. It's absolutely fine, is recommended, no problem. But make sure that if any non-mahram around, then you have to recite softly, not loudly. In that case, Ustad, আরেকটা প্রশ্ন খুব সঙ্গত কারণেই এসেছে। আমরা একটা ট্রেন্ড খুব লক্ষ্য করি যে অনেকেই নাশিদ বলেন বা তেলাওয়াতের জন্য বলেন, অনেক মহিলারা, প্রাপ্তবয়স্ক মহিলারা তেলাওয়াত করেন বা নাশিদ শেয়ার করেন, যেগুলো সোশ্যাল মিডিয়াতে আসে, বিভিন্ন মিডিয়াতে আসে। এটা এই ব্যাপারে আপনার এই ব্যাপারে ইন জেনারেল এন্টারটেইনমেন্টের জন্য এটা দিয়ে দেওয়াটা উচিত না। শুধু এক্সট্রিম নেসেসিটি যেগুলো, এখন মনে করেন কিছু মুরব্বীরা তারা কোরআনের কিছু সূরাকে শুদ্ধ করছেন মিডিয়ার মাধ্যমে, যদি তারা মিডিয়াতে না এসে অন্যভাবে শুদ্ধ করতে পারতেন ভালো ছিল, যেহেতু অন্য উপায় নাই। এজন্য এরকম এটা হ্যাজ টু বি লার্নিং নেসেসিটি। মানে প্রবলেম তো তৈরি হয় এন্টারটেইনমেন্টের ওখান থেকে গিয়েই তো প্রবলেমটা তৈরি হয়। একজন মহিলার কণ্ঠ শুনতে শুনতে ওই মহিলার সঙ্গে আরেকজনের রিলেশন হয়, এরপরে আরেকটা ট্রেন্ড চালু হয়। এরকম ফিতনা যেখানে আছে, ইসলামের মূল বিষয় হলো ফিতনাকে মিনিমাইজ করা এবং ফিতনাটা যে না হয়, ফিতনার ডোরটাকে বন্ধ করে রাখা। এজন্য যেটা করা উচিত, আপনি যেখানে লার্নিং নেসেসিটি যেখানে আছে, সেই লার্নিং নেসেসিটিটার মধ্যে এটাকে লিমিটেড রাখাটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন। সাম উলামাস মে ডিফার উইথ মি, ইজ দেয়ার ওপিনিয়ন, আই রেসপেক্ট দ্যাট অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ। And we do respect your opinion as well. And then, we all are entitled to have our own opinion, but as Ustad just said, you need to minimize the fitna. Thank you so much for your questions. We were asking these questions, and thank you so much, Ustad, for explaining beautifully. Let's move on to our next caller now. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। Wa alaikum assalam wa rahmatullah. আমি আপনার একটু জানতে চাইছিলাম, ওই যে আসরের পরে এবং মাগরিবের আগে যদি আমি তাই ওযু করি, তাই তো ওযু করতে পারি কি? আচ্ছা, সুন্দর প্রশ্ন। বারাকাল্লাহু ফিক। মেজরিটি স্কলারের ওপিনিয়ন হলো, যেহেতু তাহিয়াতুল ওযুটা একটা জাওয়াতুল আসবাব, একটা নির্দিষ্ট কারণের জন্য নামাজ পড়া হচ্ছে, এজন্য আসরের পরেও যদি আপনি ওযু করেন, আসরের পরে যদি আপনি মসজিদে গিয়ে ঢোকেন, আসরের পরে যদি আপনি কাবা ঘরের তওয়াফকে শেষ করেন, এই সমস্ত সময় আপনি সালাত আদায় করতে পারবেন। ইন জেনারেল হলো আসরের পরে মাগরিবের আগে সালাত আদায় না করা, কিন্তু ওযু তো সবসময় আমরা আসরের পরে করি না, অকেশনালি এটা হয়। যদি কোনোদিন এরকম কোনো কারণে ওযু করি, তাহলে তাহিয়াতুল ওযু পড়াটা জায়েজ, কারণ এটা হলো স্পেসিফিক একটা রিজনের দরুন এই নামাজটা হয়েছে, এই জন্য এটা পড়া যাবে। মসজিদে গিয়ে ঢুকলাম আমরা, কোনো কারণে পড়া যাবে, অথবা কাবা ঘরের তওয়াফ শেষ করলাম, তখনও পড়া যাবে এটা ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমার রয়েছে মনে হয়, যেমন খাওয়ার সময় আমি ভাত খানা বই যে কোনো জিনিস খাওয়া যায়, প্রত্যেক লোকমাতে আমি কি বিসমিল্লাহ কইতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আপনি যদি প্রত্যেক লোকমায় বিসমিল্লাহ বলে বলে খান, এটা অ্যালাউড, এটা জায়েজ। তবে খাওয়ার শুরুতে যেন বিসমিল্লাহ কোনো সময় মিস না হয়। এইটা হলো মেইন বিসমিল্লাহ, কিন্তু ছোট বিসমিল্লাহ যেটা এভরি সিঙ্গল লোকমা বিসমিল্লাহ বলে খাওয়াটা, এটা আল্লাহর নামের মধ্যে বরকত আছে এবং এটা করা যাবে, এটা অ্যালাউড ইনশাআল্লাহ। কেমন? বারাকাল্লাহু ফিক। আপনি ফোন করছেন, আমরা অনেক খুশি হয়েছি। আমাদের জন্য আপনি দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। বারাকাল্লাহু ফিক। আল্লাহুম্মা আমিন। এই ভাই চমৎকার প্রশ্নগুলো করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন এসে যায় ওস্তাদ, ইটস এ মিথ বাস্টার আই উড সে। তো আমাদের একটা প্রচলিত কথা আছে যে খাবার সময় কথা কম বলতে হয় বা বলা যাবে না, এই ব্যাপারে একটু ব্রিফলি বিষয় কথা হলো যে খাবার সময় কথা কম বললে ভালো, কিন্তু খাবার সময় তো আমরা ফোনে থাকি, আমরা তো খাবার খাই না, টেলিফোন খাই। আর বাচ্চারা খায় হলো আপনার কার্টুন, এটা তো খাবার খায়। এই জন্য বিষয় হলো যে খাবার সময় কথা কম বলা ভালো, কিন্তু খাবার সময় কেউ সালাম দিতে চাইলে সালাম দেওয়াটা অ্যালাউড। যদি এমন কোনো খাবারের মধ্যে কেউ থাকি, যেমন আমরা ইফতার করছি, অথবা কিছু কিছু মুরব্বী আছেন যাদের খেতে কষ্ট হয়, অনেকে দাঁতের সমস্যা আছে, অনেকে খাবারের সমস্যা আছে, এরকম সিচুয়েশনে যারা খাওয়া দাওয়া করেন, অথবা রুগী খাওয়া দাওয়া করছেন, তখন যেন এদেরকে সালাম দিয়ে আমরা খাবারের মধ্যে একটা ডিফিকাল্টির মধ্যে না ফেলি, দ্যাট ইজ নট রিকমেন্ডেড। কিন্তু নর্মাল সিচুয়েশনে আপনি খাবার অবস্থায় সালাম দিতে পারবেন এবং জরুরি কথা আপনি বলতে পারবেন, কিন্তু খাওয়ার সময় কম কথা বলাটাই রিকমেন্ডেড। এবং খাওয়াটা একটা ইবাদত, এবং আপনি কনসেন্ট্রেশনের সঙ্গে খাবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন,
এবং আপনি যে খাচ্ছেন এটা আপনার একটা ইবাদত, সেই হিসেবে খাবেন। এই খাওয়া দাওয়া করে আপনি সুস্থ থাকবেন এবং আল্লাহর ইবাদত করবেন। খাবারটাকে এনজয় করাটা এটা একটা কিন্তু আল্লাহ রসুল করেছেন, সাহাবীদেরকেও বলেছেন। এজন্য এটা হলো খাবারের সুন্নাত। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ উস্তাদ। আশা করছি ভাই আপনি প্রশ্নগুলো উত্তর পেয়েছেন এবং সুন্দর প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। আমরা নেক্সট করে দিকে যাবো, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিলাদ সম্বন্ধে একটা প্রশ্ন করতাম আছি। জি প্লিজ। জি, আমাকে কয়েকদিন আগে এমন প্রশ্ন করছে, আমি মিলাদ পড়ি না বা মিলাদর পক্ষে বা আমারে কইরা যদি মিলাদ না পড়ো আল্লাহর নবী শফাত করতে নাই, আমি মিলাদের পক্ষে নাই আর কি। আচ্ছা, বিষয় হলো যেটা মিলাদ একটা জিনিস আর দুরুদ শরীফ আর একটা জিনিস। আমরা দুইটারে মিক্স আপ করা উচিত না জনাব। প্রথম কথা হলো যে আল্লাহ রসুলের শাফাআতের জন্য আল্লাহ রসুলের উপরে দুরুদ শরীফ পড়া জরুরি, অবশ্যই। এই জন্য দুরুদ শরীফটা নামাজের অংশ। কেমন? এখন ওই ব্যক্তি যদি মিলাদ বলে দুরুদ শরীফরে মিন করে থাকে তাইলে ঠিক আছে, কিন্তু উনি যদি মিলাদ বলে বোঝান যে আমরা প্রথমে কতক্ষণ বসা আছি, তারপরে কতক্ষণ দাঁড়ানো আছি, তারপরে ইয়া নবী সালাম আলাইকা বলা লাগবে, এরকম প্রোগ্রাম করা লাগবে, তাইলে এই কথাটা ঠিক না। কেমন? এই হিসেবে আল্লাহ রসুলের উপরে দুরুদ না পড়লে তো সালাতি হচ্ছে না আপনার, আল্লাহ রসুলের উপর দুরুদ না পড়লে তো দোয়াই কবুল হচ্ছে না। এবং আল্লাহ নিজে তিনি মানে দুরুদ পড়েন, ফেরেশতারা পড়েন, আমরাও পড়তে হবে, এক এক দুরুদের এক এক অর্থ। এই হিসেবে এটা রিকমেন্ডেড এবং সবসময় করা লাগবে। এই জন্য বেটার হলো যে মিলাদ টার্মটাকে যদি আমরা সালাত এবং সালাম এবং দুরুদের টার্মে নিয়ে আসি, তাই আর কোনো কনফিউশন থাকে না। এই সময় ওই সমস্ত ভাইদেরকে বলা দরকার, ঠিক আছে তোমরা দোয়া করতে চাও তো দোয়ার আগে তো দুরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়, আসো আমরা দুরুদ শরীফ পড়ি, তারপরে আমরা দোয়া করি, তো হয়ে গেল। তাহলে ওই মিলাদ যে একটা রসম করতে হবে, এই রসমটা তো আল্লাহর নবীর জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। এই রসমটা পরবর্তী জামানার লোকজন চালু করেছে। এই জন্য ওই রসমের মধ্যে যেন আমরা না পড়ি। তবে আমরা সবাই দুরুদ শরীফের পক্ষে, সালাত সালামের পক্ষে। এটা না হলে সালাত হয় না, নামাজ হয় না, এটা না হলে দোয়া কবুল হয় না, এটার আমরা পক্ষে আছি। এই কথা বললে ঠিক আছে, কিন্তু যদি ওই আনুষ্ঠানিকতা মনে করা হয় তাহলে আনুষ্ঠানিকতা ইসলামের দৃষ্টিতে জরুরি নয়। কেমন? আপনার অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। আপনাকে অনেক অনেক শুকরিয়া উস্তাদ। আনফরচুনেটলি আমাকে বলা হচ্ছে যে অনুষ্ঠান একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। কলাররা লাইনে আছেন, আমরা এই লাস্ট কলটা নিয়ে অনুষ্ঠান শেষ করব এবং একটা ইমেল প্লিজ দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জি প্লিজ গো হেড। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন। আমি আমার লোকাল মসজিদে জোহরের নামাজ পড়তে যাই। মসজিদের ক্যালেন্ডার অনুযায়ী জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয় 1:12 তখন আমি যদি 1:09 অথবা 10 মিনিটে গিয়ে মসজিদে ঢুকি, তখন কি আমি দাখিল মসজিদ পড়তে পারবো না ওই ওয়াক্তের জন্য অপেক্ষা করতে হবে? ঠিক আছে ভাই, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। এটা একেবারে মিড ডেতে যেহেতু আমরা মানে টাইমটা হয়ে যায়, 2-3 মিনিট মাত্র বাকি আছে, এই সময়ে আপনার সালাদটাকে অ্যাভয়েড করাটাই উচিত হবে আপনার জন্য। আপনি একটু অপেক্ষা করবেন, 2-3 মিনিট অপেক্ষা করে যখন 1:12 হয়ে যাবে তখন আপনি অন্তত পক্ষে এখান থেকে 5-7 মিনিটের 10 মিনিটের গ্যাপ দিতে পারলে ভালো এই সময়টাতে। কিন্তু 1:12 হয়ে গেলে তখন আবার আপনি দুখুল মসজিদ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। জাযাকাল্লাহ। নামাজ রিলেটেড আরেকটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই ওস্তাদ, টাইম একেবারেই শেষ। একজন বোন প্রশ্ন করেছেন, কেউ যদি শুধু আসরের নামাজের শুধুমাত্র ফরজ 4 রাকাত পড়েন, বাকি 4 রাকাত সুন্নাহ না পড়েন, কোনো অসুবিধা? আসরের নামাজের জন্য 4 রাকাত ফরজই হলো ইম্পর্টেন্ট, বাকি সুন্নতটা হলো অতিরিক্ত সুন্নত। না পড়লে এর কারণে তিনি গুনাহগার হবেন না, পড়লে সওয়াব পাবেন। এজন্য 4 রাকাত আসরের ফরজ পড়লে ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। আমিন আমিন। থ্যাংক ইউ সো মাচ উস্তাদ, আজকে সময় করে বারাকাল্লাহু ফিক, সেজন্য শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাই বোনেরা, বুঝতে পারছেন অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসছে, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আগামী অনুষ্ঠান দেখবেন, এই দাওয়াত তো থাকলোই। একই সাথে আসুন আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সবাইকে ভালো, সুস্থ, সুন্দর, নিরাপদ রাখেন। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা ইলাহা